News Only 24. News Only 24. 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ইতিমধ্যে জমে উঠেছে। আজ প্রথম রবিবার, তাই প্রচুর মানুষ ভিড় করেছেন আজ বইমেলায়। এবারের বইমেলায় রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক প্রকাশনী মিলিয়ে 1000টার মতো স্টল রয়েছে। আসুন আজ আপনাদের বইমেলা ঘুরিয়ে দেখাই। 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়েছে 18 জানুয়ারি। সল্টলেকের সেন্ট্রাল পার্কে চলবে 31 জানুয়ারি পর্যন্ত। বোর্ডের পরীক্ষার জন্য এবার বইমেলার নির্দিষ্ট সময়ের কিছু আগেই শুরু হয়েছে। তবে এবছর বইপ্রেমী মানুষ বইমেলা 2 দিন বেশি পাচ্ছেন, 12 দিনের পরিবর্তে 14 দিন। মেলায় প্রায় 1000 স্টল রয়েছে। বইমেলায় এবারে থিম কন্ট্রিবিউটর। 21 জানুয়ারি ছিল বইমেলার প্রথম রবিবার। আমাদের প্রতিনিধি সাধনা দাস বসু ঘুরে দেখলেন এবারের বইমেলা। আপনার নাম এবং প্রকাশনী সংস্থা? আমার নাম অনুভব হাজরা, এটা আমার কাকুর প্রকাশনী, এটা শেখর হাজরা এবং প্রকাশনার নাম মহুয়া পাবলিশার্স। আমাদের কলেজ রোড আজি মহিমোহন কাঞ্জিলালের পাশ থেকে যে গলিটা রয়েছে ওখানে আমাদের অফিস রয়েছে। তো আমরা প্রায় 8 থেকে 10 বছর এই মেলাতে অংশগ্রহণ করছি। আমাদের পাবলিকেশনের বয়স 12 বছর। তো আমরা নতুন বর্তমানে যারা আধুনিক কবি রয়েছে তাদেরকে আমরা সুযোগ দেওয়ার চেষ্টা করছি, এবং যে সমস্ত বিদগ্ধ মানুষেরা যারা অথেন্টিক লেখালেখি করছে এবং পুরনো রয়েছে, যেমন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, পুরজ চট্টোপাধ্যায়, এরকম বিদগ্ধ মানুষের বইও আমাদের এখান থেকে প্রকাশিত হচ্ছে। এবং সব থেকে আনন্দের বিষয়, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় পাণ্ডব গোয়েন্দা স্রষ্টা যিনি চলে গেলেন, ওনার আত্মজীবনীটা আমাদেরকে দিয়ে গেছেন এবং আমাদের পাবলিশার্স থেকে ওটা প্রকাশিত হয়েছে। আর আত্মজীবনীটার নাম হচ্ছে অচিনপুরের পথিক। এবারে নতুন আর কি প্রকাশ করেছেন আপনারা? এবারে প্রচুর বই নতুন প্রকাশিত হয়েছে, যেরকম গোয়েন্দা এবং ভূ ডিটেকটিভ, এই ধরনের ডিটেকটিভ গোয়েন্দার উপরে, বা ধরুন রহস্যের উপরে, বা আরো আমাদের রয়েছে সাইবার ক্রাইমের উপরে ডিটেকটিভ কিভাবে সলভ করছে, নতুন ধরনের আঙ্গিকের বই। এবং এছাড়াও মহাভারতের নারী চরিত্র, মহাভারতের যে নারী চরিত্রগুলো রয়েছে, বারিশ বরণ বাবু, উনি মহাভারতের গবেষক, খুব বড় ব্যক্তিত্ব, ওনার লেখাও বই বেরিয়েছে মহাভারতের সমস্ত নারী চরিত্র। বিবেকানন্দের উপর একটা ভালো বই বেরিয়েছে, অমলেন্দু দেবনাথ, ওনার লেখা পুরো বিবেকানন্দকে নিয়ে গবেষণাধর্মী বই। এরকম মনের মানুষ, সহজ মানুষ, এরকম প্রচুর বই এবং ভালো ভালো উপন্যাস বেরিয়েছে। বই এবারে নতুন বই ধরুন 8 থেকে 10টা নতুন বই এবছর বেরিয়েছে। প্রায় 450 মতো টাইটেল হয়ে গেছে। প্রচুর বিক্রি হচ্ছে। আমাদের জেলা মেলাগুলোতে লাইব্রেরিকে, তো লাইব্রেরি আছে, লাইব্রেরি আমাদের থেকে বই নিয়ে যায়। প্রতি বছর যে জেলায় যতগুলো লাইব্রেরি আছে তারা এটা কালেক্ট করে। আর আমাদের এমনি কলকাতা বই মেলায় প্রচুর সেল হয়। এবারে খুব ভালো হচ্ছে, আশা করছি যে আরো ভালো হবে। আর ছুটি রয়েছে অনেকগুলো, 22 জানুয়ারি কালকের হাফ ছুটি রয়েছে, 23 তারিখ আমাদের নেতাজির জন্মদিন রয়েছে, শনি রবিবার রয়েছে। তো অনেকগুলো ছুটি থাকার কারণে মানুষ ভিড় জমাচ্ছে। হ্যাঁ, 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তো এতগুলো ছুটি পড়ার কারণে মানুষ আসছে, দেখছে। আমাদের থিম এবারে আমার শহর কলকাতা, এটা করছি, মানুষ দেখছে, তাদের ফিডব্যাক দিচ্ছে আমাদের পেজে, মোবাইল পেজে। তো সব মিলিয়ে খুব ভালো লাগছে। আপনাদের প্রকাশনীর নাম এবং আপনি মানে কি কি ধরনের বই বিক্রি করছেন এগুলো একটু বলুন। মানে আমার প্রকাশনীর নাম হচ্ছে অরুণা প্রকাশন, আর আমার এখানে মেনলি হয় হিস্টোরিক্যাল বইগুলো বেশি হয়। এছাড়া আপনার এমনি মানে জীবনীর ওপরে আছে, আছে, মেন বেস হচ্ছে হিস্ট্রি। কিরকম বিক্রি হচ্ছে? আজকে তো রবিবার, লোকজন প্রচুর এসেছে। হ্যাঁ, এসছে, আপাতত হয়েছে, কিছু হয়েছে। হ্যাঁ, তবে সে অর্থে মানে রবিবারের অর্থে সে অর্থে এখনো হয়নি সেরকম। সেটা কি প্রথম রবিবার বললেন নাকি? আপনার নাম কি? আমার নাম কেসি বাইন। কোথা থেকে এসেছেন? নিউ টাউন। বই কি কি কিনলেন আজকে? কি কি কিনলেন? আজকে কিনেছি কিছু গানের উপরে বই, কিছু জীবনী, যেমন অজয় চক্রবর্তীর উপরে যে বইটা বেরিয়েছে ওটা কিনেছি। আর কিছু বই কিনেছি যেটা হচ্ছে আপনার আইন দিক থেকে, যেমন আপনার কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট বা ট্যাক্স রিলেটেড কিছু ইস্যু, এগুলো।
আমার মোটামুটি 50,000 টাকা বাজেট থাকে, তো এবছর 1,000 টাকার কেনা হয়েছে এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত। আর বাকি কি আবার আসবেন? আমি প্রতিদিনই আসি এবং মানে খুব ছোটবেলা থেকেই আসি, মানে বইমেলা আমি মিস করি। আপনার নাম কি? সমাদৃতা ঘোষ, কোথা থেকে আসছেন? কেষ্টপুর। বই মেলায় কি আজ প্রথম এলেন? হ্যাঁ, আজকে প্রথম, বাট এর প্রত্যেক বছরই আসছি। কি বই কিনেছেন কিছু? হ্যাঁ, কি কি বই কিনেছেন? উদ্বোধনে গেছিলাম, ওখান থেকে কিছু কিনেছি। এর আগে লিটল ম্যাগাজিনের ওখানে গেছিলাম, ওখান থেকেও কিছু বই কিনেছি। এখনো দেখা বাকি আছে। আরো কি কেনার ইচ্ছা আছে? আবার আসবেন কি, মানে এই যে এতদিন চলে? হ্যাঁ, আমার কলেজ থেকে অবভিয়াসলি আসবো, কাছেই। কিরকম লাগে বই মেলা? মানে বরাবরই বইমেলা তো ভালোই লাগবে না? মানে আপনারা তো আজকালকার প্রজন্ম, আজকে তো ডিজিটাল এই মিডিয়ার যুগে বইয়ের চাহিদা কতটা? আমি বই পড়তে প্রচন্ড ভালোবাসি। পার্সোনালি আমি প্রচন্ড ভালোবাসি বই পড়তে। আপনি কি করেন? আমি বটানি অনার্স কলেজ ফার্স্ট সেম। কি সম্ভবী মন্ডল, কোথায় থাকো? বেলগড়িয়া। আচ্ছা, বই কিনেছো? কি বই কিনেছো? ড্রয়িং বুক। ড্রয়িং বই। আর কিছু কিনবে? কি কিনবে? অনেক বুক কিনবো। এই বইমেলা কি এবারে প্রথম এলে? আগে দেখেছো বইমেলা? কি কিরকম লাগে? এত লোকজন, বই ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, আর পড়ার বই কিছু কিনবে না? কি কিনবে? রামায়ণ মহাভারত। আপনার মেয়েকে নিয়ে এসেছেন দেখলাম, মেয়ে তো বই কিনেছে, আপনিও কি কিনবেন? দেখছি। হ্যাঁ, ইচ্ছা আছে, অবশ্যই কিনবো। বইমেলা এসেছি। এবারে কি প্রথম এলেন? না, আগে এসেছি। আচ্ছা, কিরকম লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। আপনাদের মতো মানে এই যে যারা মোবাইল এবং ডিজিটাল মিডিয়া আপনারা এতে পড়তে অভ্যস্ত, তার সাথে বইয়ের চাহিদা কিরকম মনে হচ্ছে? অবশ্যই বইয়ের বিকল্প নেই, বইয়ের তো অবশ্যই চাহিদা আছে। আর এবারে আবার আসবে না, মানে এই যে আরো কদিন তো আছে? হ্যাঁ, ইচ্ছে আছে। আচ্ছা, এই যে আপনারা যাতায়াত করছেন কিভাবে? মেট্রোতে, শিয়ালদা থেকে মেট্রো। আর শিয়ালদা পর্যন্ত? শিয়ালদা পর্যন্ত ট্রেন, লোকাল ট্রেন। না 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 না, কোনো অসুবিধা হচ্ছে না। থ্যাংক ইউ। প্রথম রবিবার বইমেলায় ঘুরে যা দেখলাম, প্রচুর লোক এসেছেন এবং বই কিনছেনও। এরপরে কিন্তু আরো কতগুলো ছুটি আছে, 23 আছে, 26শে জানুয়ারি আছে, আছে আরো একটি রবিবার। আশা করা যাচ্ছে এই ছুটির দিনগুলোতে আরো প্রচুর মানুষ ভিড় জমাবেন বইমেলায় এবং বেচাকেনা ভালোই হবে। বইমেলা থেকে নিউজ only24.com এর জন্য সাধনা দাস বসু।